হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, এই যে পৌষ মাসের শুক্লাপক্ষী একাদশী, যেটা পুত্রদা নামে প্রসিদ্ধ, তা আজকের দিনে আমাদের একটা দেখেছি যে অনেকেই একাদশী দিন অনেক কিছু ত্যাগ করে, হ্যাঁ, নিত্য কর্ম কম করে, ভগবানের একটু সেবা বেশি করে, সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, বা অনুকূল প্রসাদ গ্রহণ করে, মালা বেশি করে জপে, শাস্ত্র অধ্যয়ন করে, সব ঠিকঠাক করে, কিন্তু পরের দিন পারণা করে না। কিন্তু জানেন কি, একাদশীর যদি আপনার সঠিকভাবে পালন করার পর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ে আপনার পালনা না করেন, তাহলে কি হবে? আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। তাই আজকে এই যে পুত্রদা একাদশীর সারা বিশ্বের পরের দিন যে পালনা করতে হবে, যারা 30 তারিখ ব্রত করছেন তারা 31 তারিখ পালনা করবেন, আর যারা 31 তারিখ ব্রত করছেন তারা করবেন 1 তারিখ, 2026-এর 1 তারিখ বৃহস্পতিবার 1 জানুয়ারির দিন পালনা করবেন। পালনার সঠিক সময়সূচি কি সেটা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেন। পালনা যদি না করেন, আপনি যে এত কষ্ট করে, হ্যাঁ, এত কিছু ত্যাগ করে, হ্যাঁ, অনেক কিছু সংসারের চাপের মানুষের কথা শুনো আপনি পুত্রদা একাদশী নিষ্ঠার সাথে পালন করলেন, অনুকল্প প্রসাদ গ্রহণ করলেন, সজলা করলেন, নির্জলা করলেন, কিন্তু সকালবেলা যেই হোটেল উঠলেন, একদম মন্ডা মিঠাই খাওয়া শুরু করলেন। পালনা যদি না করেন, তাহলে পরের দিন আপনি যে পঞ্চশস্য রবিশস্য খাবার দাবার, অন্ন, হ্যাঁ, ব্যঞ্জন, এগুলো যে খাবেন, মুড়ি, চিরা, কই, সেগুলো যদি ভগবানকে একটু নিবেদন করে না খান, তাহলে আপনি পারমিট পাচ্ছেন না। যেমন আমরা যদি যে কোনো গাড়ি কিনি, মোটর বাইক বলুন, 4 চাকা বলুন, লরি বলুন, ট্রাক বলুন, যাই বলুন, বাস বলুন, যদি আমরা সরকারের থেকে পারমিট না নিই রাস্তা, তাহলে আমরা রাস্তায় চালাতে পারি না। তদ্রূপ একাদশী নিষ্ঠার সাথে পালন করলো পরের দিন যদি ভগবানকে অন্ন ব্যঞ্জন রন্ধন না করে, বা রবিশস্য জাতীয়, হ্যাঁ, আপনার মুড়ি, চিরা, খই, দই, মিষ্টি, এসব কিছু ভগবানকে না দিয়ে আপনি নিজে খাওয়া শুরু করেন, তাহলে আপনি সেদিনের খাবার খাওয়ার পারমিট পাচ্ছেন না। তাই পালনার মূল উদ্দেশ্যই হলো পরের দিন যে আপনি পঞ্চশস্য আহার করবেন, সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করে ভগবানের কাছ থেকে অনুমতি নেওয়া। হ্যাঁ, তাই আপনারা নির্দিষ্ট সময় পালনা করুন। এখন পালনার এই পুত্রদা একাদশী পালনার সঠিক সময়টা জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই সুজিত প্রভু অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সঠিক এই সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। পুত্রদা একাদশী পালনার সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা, 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার, কলকাতা 6টা 16 থেকে 9টা 52 পর্যন্ত, বাংলাদেশ 6টা 46 থেকে 10টা 23 পর্যন্ত, ভুবনেশ্বর 6টা 22 থেকে 10টা পর্যন্ত, পাটনা 6টা 35 থেকে 10টা 7 পর্যন্ত, মায়াপুর 6টা 18 থেকে 9টা 52 পর্যন্ত, ইম্ফল 6টা 58 থেকে 9টা 31 পর্যন্ত, গুয়াহাটি 6টা 10 থেকে 9টা 41 পর্যন্ত পালনার সঠিক সময়সূচি। পুত্রদা একাদশী পালনার সঠিক সময়সূচি: 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার, বৃন্দাবন 7টা 9 থেকে 10টা 38 পর্যন্ত, দিল্লি 7টা 13 থেকে 10টা 41 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা 46 থেকে 10টা 28 পর্যন্ত, কাঠমান্ডু 6টা 54 থেকে 10টা 22 পর্যন্ত, চেন্নাই 6টা 31 থেকে 10টা 18 পর্যন্ত, নাগপুর 6টা 50 থেকে 10টা 28 পর্যন্ত সময়সূচি। পুত্রদা একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব এবং চান্দ্র পঞ্জিকা মতে: 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার, মুম্বাই 7টা 11 থেকে 10টা 52 পর্যন্ত, আহমেদাবাদ 7টা 20 থেকে 10টা 52 পর্যন্ত, উদমপুর 7টা 32 থেকে 10টা 52 পর্যন্ত, ত্রিবান্দ্রম 6টা 36 থেকে 10টা 29 পর্যন্ত, কলম্বো 6টা 22 থেকে 10টা 16 পর্যন্ত, বেঙ্গালুর 6টা 41 থেকে 10টা 29 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা, 2025-এর শেষ একাদশী, আর পালনা করছি আমরা 2026-এর প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। তাই এটা ভারতবর্ষের সময়সূচি। আপনার পৃথিবীর সমস্ত সনাতনদের মানুষরা যে যেখানে আছেন, আপনাদের আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন। হরে কৃষ্ণ।